নমস্কার বন্ধুরা, সবরীর ডেলি লাইফে আবার এসে হাজির হয়েছি। সকালের কাজকর্ম সেরে আজকে একটা নতুন রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। এখন শীতকালের দিনে প্রত্যেকটা বাড়িতেই ছেলে মেয়েদের সর্দি কাশি আর বড়দেরও হয়, তার জন্য একটা ছোট্ট টিপস দেখাচ্ছি। আমার বাড়িতে 2 মেয়ে আর 1 ছেলে আছে। ছেলে খুবই ছোট, তার সব 12 মাসই মানে সর্দি কাশি লেগেই থাকতো, খাওয়া দাওয়া করতো না। তার জন্য আমি খুব চিন্তায় পড়েছিলাম, জানেন তো বন্ধুরা, যে কি করব, ছেলেটাকে নিয়ে কিছুই খেত না, সব সময় জ্বর হতো আর বমি শুরু হয়ে যেত। তো একদমই খেত না, রোগা টিকটিকে ছিল একদম। তো আমি ডাক্তার অনেক দেখিয়েছিলাম, তো ডাক্তারে গ্যাস দিতে বলেছিল, অনেক ওষুধও খাওয়াতাম সর্দির জন্যে, যাতে সর্দিটা ভালো হয়ে যায়। সর্দির জন্য জ্বর আসতো সব সময়, তো খুবই চিন্তায় থাকতাম। অনেক ডাক্তার দেখাচ্ছি। এরকম এক সময় আমি ডাক্তার দেখাতে গেছি, তা এক বুড়ি মায়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তা সেই বুড়ি মাকে জানায় অসংখ্য ধন্যবাদ। সে বলেছিল যে তোমার ছেলে কি হয়েছে, তো আমি বললাম যে এইরকম সর্দি জ্বর লেগেই থাকে, খাওয়া দাওয়া করে না, অনেক ডাক্তার দেখাচ্ছি কিন্তু ভালো আর হচ্ছে না। তখন সে আমাকে এই টিপসটা বলেছিল যে একটু আদা নেবে। এই দেখুন, আদাটা আমি নিয়ে কিন্তু কুড়ুচ্ছি আর আপনাদের সঙ্গে কথাটা বলছি, কারণ এটা টাইম লাগবে। তা বলেছিল এক টুকরো আদাকে তুমি পুড়বে আগুনে। তারপর সে যে পদ্ধতিটা আমাকে বলেছিল, আজকে সেই পদ্ধতিতেই আপনাদের সামনে করে দেখাচ্ছি বন্ধুরা। এই পদ্ধতিতে যদি আপনাদের ছেলে মেয়েদের কারোর সর্দি হয়ে থাকে, এক যেভাবে আমি করছি সেরকম একটা বড়ির মতন তৈরি করব। সকালে ওটা দেবেন ছেলেদিকে 2-3 বার করে যদি খেতে পারে, তো খাওয়ালে দেখবেন একদম সর্দি তো থাকবেই না। হ্যাঁ, মানে সেরে যাবে একদমই, খাওয়া দাওয়াও করবে, চেহারাও ফিরে যাবে। দেখুন বন্ধুরা, আমার তো এটা পুরোনো হয়ে গেছে। এটা আদা এক টুকরো নিয়েছি। এই দেখুন, ছালগুলো আমি ছাড়াচ্ছি। এইভাবে ছালগুলো ছাড়াবেন পুরোনোর পর, আস্তে আস্তে করে ছাড়িয়ে দেবেন। এই দেখুন, ছাড়িয়ে দিচ্ছি। দিয়ে এটা টুকরো টুকরো করে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তারপর আমি কিভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখাবো। দেখুন, এটা একটু সময় লাগবে বন্ধুরা, একটু আস্তে আস্তে ধৈর্য ধরে একটু ছাড়াবেন। আলুর খোসার মতনই, আলু যেমন পুরুলে ছালগুলো ছাড়ানো হয়ে যায়, ঠিক সেইভাবেই দেখুন ছাড়ানোই যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমার আদা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এরপর কড়াইটা দেখুন জ্বালিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, তেতেও গেছে কড়াইটা। আমি ওর মধ্যে কিছুটা আখের গুড়, দেখুন আখের গুড় ব্যবহার করছি, এতে দিতে হবে আখের গুঁড়ি। আমি একটু আখের গুড় দিয়ে দিচ্ছি। যার যতটা লাগবে সে সেই পরিমাণে করবেন, আমি অল্প করে করছি, কারণ 2-3 দিনের মতন থাকবে, সেই রকমই করছি অল্প। সিমে করে দিয়ে আস্তে আস্তে করবেন গুড়টা, নাহলে ধরে যাবে। এই দেখুন, গুড়টা যেই এই রকম হয়ে যাবে, এই দেখুন গলে যাবে, যে এই যে গলে গেছে দেখুন। এর মধ্যে এবারে দিয়ে দেবে এইটা আদার পেস্টটা, আমি দিয়ে দিলাম। এরপর দেখুন এতে আমি হলুদ দিয়ে দিচ্ছি অল্প, লবণ দিচ্ছি অল্প, আর সব শেষে আমি দেবো এই দেখুন গোলমরিচের গুঁড়ো। দেখুন, 1 বাটি জল নিয়ে গুড়টা খেলে দেখবেন, যে যদি দেখেন যে ওর মধ্যে গোল হয়ে যাচ্ছে, তাহলে জানবেন হয়ে যাবে, তখন পাকাতে সুবিধা হবে। এই দেখুন, এটা এখনো হবে, এটা টাইট হয়নি। এইভাবে করে আপনার ছেলে মেয়ে বড়রাও খেতে পারে। দারুণ উপকার সর্দি কাশির জন্য। সিরাপ লাগবে না, কোনো ওষুধ লাগবে না। এটা রোজ সকালে একটি করে বড়ি হাতে দিয়ে দেবেন, আর খেতেও দেখবেন ভালোই লাগে, কারণ এর মধ্যে গুড়টা ব্যবহার করেছি। তো গুড়ের জন্য এটা মিষ্টি মিষ্টি লাগবে, আর ঝাল ঝাল এই যে গোলমরিচের গুঁড়োটা থাকবে, প্রচণ্ড উপকার। আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে করে খাইয়ে দেখবেন। আমিও প্রথমে বিশ্বাস করি নাই বুড়ি মায়ের কথা, কিন্তু যখন আমি সত্যি যখন ক্লান্ত হয়ে গেছিলাম, একদম ডাক্তার দেখিয়ে ছেলে একদমই ভালো হচ্ছে না, তখন আমি এই বুড়ি মায়ের কথা শুনে এটা আমি করেছিলাম যেভাবে বলেছিল। তো খেয়ে দেখিয়েছি যে আমার ছেলে সর্দি একদমই ভালো হয়ে গেছে। হ্যাঁ, চেহারাও ফিরে গেছে, খাওয়া দাওয়াও ঠিক মতন করে, আর আগের মতন অত সর্দি জ্বর অতটা হয় না বন্ধুরা। দেখুন, আমার স্বামী বাজার করে নিয়ে চলে এসেছে।
কিন্তু খুবই বলছে ফুলকপির দাম আগুন। দেখুন নিয়ে এসেছে বাঁধাকপি, নিয়ে এসেছে কত বড় বড় বাঁধাকপি, দেখুন ফুটবলের মতন বাঁধাকপি। আর ফুলকপিগুলো নিয়ে এসেছে আজকে 20 টাকা করে নিয়েছে। আর বাঁধাকপি দেখতেই পাচ্ছেন, বাঁধাকপিগুলো খুব বড় বড়, এখন বেশ ফুটবলের মতনই বাঁধাকপি, খেতেও খুব ভালোই লাগবে, টেস্টি হবে। এগুলো পুরোষ্ট বাঁধাকপি, দেখুন একদম চাষিদের একদম টাটকা বাঁধাকপি। এই দেখুন নিয়ে এসেছে। তা আমি যেটা বানাচ্ছিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার হয়ে এসেছে, দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে, দেখি বুঝতে পারছেন। এই দেখুন জলেতে পড়লি, দেখুন এই দেখুন দেখছেন আর গলে যাচ্ছে না, এই দেখুন শক্ত হয়ে গেছে। এইটা এবারে আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি অল্প। কি হচ্ছে তা? এইটা আছে সর্দির যেটা ট্যাবলেট বানানো, সেটা হচ্ছে। এটা সেই বাবাইকে খাওয়াতাম ছোটবেলায়, সেই রেসিপিটা আজকে বন্ধুদিকে দেখাচ্ছি কিভাবে আমি করছি। এটা দেখুন তুলে দিচ্ছি। এবারে এটা ট্যাবলেট বানিয়ে রেখে দিলে শিশির মধ্যে এটা থেকে যাবে। এখন গরম, এটা হাত দেওয়া যাচ্ছে না বন্ধুরা। দেখুন এটা একটু তেল দিয়ে দিতে হবে, একটু সর্ষের তেল দিচ্ছি। দেখুন বন্ধুরা আমার রেডি হয়ে গেছে। ওপরে গোলমরিচের গুঁড়ো একটু দিয়েছি। আমি এবারে আস্তে আস্তে এইভাবে দেখুন করে নিচ্ছি, ট্যাবলেটের মতন ছোট ছোট করে করছি। এইগুলো প্রতিদিন সকালে বাচ্চাদিকে একটা করে দেবে, ওরা চুষে চুষে চকলেটের মতন খাবে। সে ঠিক যেন মনে হচ্ছে এটা দেশি ভিক্স চকলেট, খেলেই বুঝতে পারবেন। আপনারাও নিজেরা খেতে পারেন সর্দি হলে, এটা খেলেই দেখবেন সর্দি ভালো হয়ে গেছে। এই দেখুন খেতে খুব সুন্দর হয়েছে। আমার মেয়ে অনেকক্ষণ ধরেই চাইছে যে মা একটা দাও, ওরও ঠান্ডা লেগেছে, তো ওকে একটা দিই। আরে খেয়ে বল কেমন হয়েছে, কেমন হয়েছে? দারুণ হয়েছে বলছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর, দেখুন আপনারাও দেখে বুঝতে পারছেন ভিক্স চকলেটের মতন। বাচ্চাদেরকে দিলে কান্নাকাটি তো করবেই না, উপরন্ত আনন্দে ওরা চুষে চুষে খেয়ে নেবে। এই ঘরোয়া ভিক্স চকলেটের মতন হয়েছে। এটা খুব গরম আছে এখন বন্ধুরা, আমি একটু আস্তে আস্তে পাকাচ্ছি গোল গোল করে। দেখুন ঘরোয়া ভিক্স চকলেট। এইভাবে আপনারা কোটোতে করে রাখবেন, দিয়ে বাচ্চাদিকে সকালে প্রতিদিনই একটা করে মুখ ধুয়ে বাচ্চাদিকে দিয়ে দেবেন। ওরা তো চকলেট খেতে ভালোবাসে, ওদের খেতে অসুবিধা হবে না আর কান্নাকাটিও করবে না, কারণ এটা মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো উপকারিতা। বাসক পাতা বা অন্যান্য দেখবেন ওষুধ, হ্যাঁ সিরাপ, এসব বাচ্চারা খেতে চায় না, কিন্তু এইটা খেয়ে অনায়াসেই খেয়ে নেবে। বানানো হয়েই গেছে সব, এই দেখুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর কি এখনকার মতন টাটা।